আমার বাসায় এন্ট্রি করার পর লিভিং রুমে আমার অনেকগুলো বিম ছিল। এই বিমগুলো নিয়ে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। তখন খুব সুন্দরভাবে নাজির ভাই আমাকে আমার কাজটা করে দেয়। মানে এখন কেউ আসলে যে বুঝতে পারবে না এখানে যে বিম আছে, আমি কল্পনা করতে পারি না এত সুন্দরভাবে উনি কাজটা করে দিবেন। প্রথম চিন্তা ছিল যে আসলে সার্কুলেশনটা কি হয়, কোন দিকে সোফাটা সেট করব, কোন দিকে ডাইনিংটা সেট করব, এটা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। হাতের বাম পাশে সোফাটা সেট করে দেয় নাজির ভাই। দেন আমার রুমটা এত সুন্দরভাবে এখন ভালো লাগতেছে, সার্কুলেশনটা এত ভালো হচ্ছে। যখন আমি রিয়েল এস্টেট কোম্পানি থেকে পারচেস করি, ওনাদের যেই কিচেন রুমটা এমনভাবে করছে যেটা মানে ওই রান্নাঘরটা দেখে আমি নিতে চাইছিলাম না। এবং আমার অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়েছে এখানে, যেহেতু আমার ফ্রিজ রাখবো, ডিপ ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন, ওভেন, ফিল্টার, আমি যেভাবে চাচ্ছি এটা ওনারা চেঞ্জ করে ভেঙে নতুন করে উনি সুন্দরভাবে কাজটা করে দিছে। এবং এখন এত ফ্রিলি মানে চলাফেরা করা যাচ্ছে, এবং কি মানে প্রত্যেকটা সাইটে আমার চেঞ্জ হয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমার আম্মুর রুমটা, যেহেতু দেশে আমার আম্মু থাকবে। এখন আমার আম্মুর কোমরে ব্যথা, উনি সুন্দরভাবে একটা সিঁড়ি সিস্টেম করে খাটটা তৈরি করছে, খুবই আমার পছন্দ হয়েছে। আমাদের যে মাস্টার বেডটা ঢুকে আমরা সিলিংয়ে একটা আমার বিশাল বড় একটা বিম পড়ে যায়। কোম্পানি এভাবে করছে, নাজির ভাই খুব সুন্দরভাবে ডিজাইনের মাধ্যমে বিমটাকে ডেকে স্টার সিলিং করে দিছে। এটাতে আমি খুবই মুগ্ধ এবং কি আমার ওয়াইফ খুবই হ্যাপি। আরেকটা বিষয় হচ্ছে আমার যে গ্যাস রুমটা, এটাতে খুব কনফিউজ ছিলাম আমি। এটা অনেক ছোট রুমটা, এখানে যে ক্যাবিনেটগুলো করা হয়েছে খুব সুন্দরভাবে করা হয়েছে, এবং এত ছোট রুমে এত সুন্দরভাবে গুছানোভাবে কাজটা করে দিছে। এখন আমার চলাফেরা করতে বা যে সার্কুলেশনটা আমার বারান্দার সাথে সবাই পছন্দ করছে এবং সবাই এটাতে মুগ্ধ হয়েছে।